দর্শক আসসালামু আলাইকুম। আজ আসলে আমি কথা বলবো নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ নিয়ে, নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা নিয়ে আজ আমি কথা বলবো। আর এই নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা করে নতুন করে সংস্কার করা হচ্ছে। কি সংস্কার করা হচ্ছে, কিভাবে সংস্কার করা হচ্ছে, এ নিয়ে আজকে একটি বিষয়ের উপরে আমি কথা বলবো। আমি সবসময় যৌক্তিক বাস্তববাদী কথা বলি। আমি কারো তাবেদারি করি না, কারো তাবেদারি করার সময়ও আমার নাই। দর্শক, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সে বিষয়টি হলো আমাদের এই নতুন প্রজন্মের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা, নতুন স্বাধীনতার নতুন সংস্কার। এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা বিষয় যেটা সংস্কার করা হয়েছে পুরাতন বাংলাদেশে কি ছিল, এই সংস্কারের নতুন বাংলাদেশে কি করা হয়েছে। আমি এই বিষয়টা একটা বিষয় নিয়ে শুধু কথা বলবো। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো যে আগে আপনারা জানতেন যে আমাদের বাংলাদেশে, এর আগে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, এক একজন এক একটা কোম্পানির সিম ব্যবহার করে। এখন এই পুরাতন বাংলাদেশের কথা যদি আমি বলি, সেখানে আপনারা দেখেছেন যে আপনারা জানেন কি যে আপনি যদি মোবাইলে 100 টাকা রিচার্জ করেন, সেই ক্ষেত্রে আপনার মোবাইল থেকে 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যেত বাংলাদেশ সরকার। এখন বর্তমানে যেটা করা হচ্ছে, এইটা সংস্কার করে নতুন বাংলাদেশের সংস্কার। আপনি যদি মোবাইলে 100 টাকা রিচার্জ করেন, সেই 100 টাকা আপনার রিচার্জকৃত মোবাইলের টাকা থেকে অর্থাৎ ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাওয়া হবে 53 টাকা 30 পয়সা। তাহলে এই বাংলাদেশে কি সংস্কার করা হলো, সাধারণ জনগণের জন্য কি করা হলো, জনগণ কতটুকু উপকৃত হচ্ছে আর কতটুকু হচ্ছে না। এখন নতুন বাংলাদেশের অবস্থা যদি এই হয়, আগের তুলনায় এখন সব কিছু যদি ডাবল দিতে হয়, ডাবল দিতে হয়, মানে কোথায়, মানে কোন জায়গাতে 100 টাকায় আগে নিত 15 টাকা, আর এখন 100 টাকা রিচার্জ করলে 53 টাকা 30 পয়সা কেটে নেওয়া হবে। এই বাংলাদেশের এই সংস্কার কি আপনি আমি চেয়েছিলাম যে এই সংস্কার করে দ্বিগুণের পরে দ্বিগুণ আমাদের মুনাফা গুনতে হবে? তো দর্শক, আমি আমার তরফ থেকে, আমি আমার জায়গা থেকে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে আগে যে 15 টাকা ছিল সেই 15 টাকা নেওয়া হোক, এবং এই 53 টাকা 30 পয়সা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটা মানতে পারি না। এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আপনারা আমার সাথে থাকেন বা আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন। এই নতুন সংস্কার আমরা মানি না।